টুকাই বাবু, টুকাই বাবু কই? কোথায়? উর্মি, তোমরা এখানে কেন? কি হলো, সবাই চুপ করে আছো কেন বলো? হ্যাঁ, এরকম করিস না মা, তুই একটু শান্ত হ। দেখুন, অবস্থার তো কোনো উন্নতি নেই, বরং আরো খারাপই হচ্ছে। মনে হচ্ছে না আজ রাতটাও ঠিক মতো করে কাটবে। চলে গেল? আমাকে আমাকে না বলে চলে গেল? এরকমটা তো কথা ছিল না। ও তো বলেছিল আমাকে নিয়ে যাবে। অসম্ভব, আমি এভাবে এখানে থাকতে পারবো না। আমি টুকাই বাবুর সাথে যাবো। আমাকে যেতে দাও। মা এরকম করে না, এরকম করতে না না, কি করে হবে? ও তুমি একটু শান্ত হও। মোমো দিদি, ও তো প্রমিস করেছিল আমাকে আমাকে না নিয়ে কোথাও যাবে না। আমি টুকাই বাবুর কাছে যাবো। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। করো না, একটু শান্ত হও। দেখো ওইদিকে একবার তাকিয়ে দেখো। অসম্ভব, আমি ওদিকে দেখতে পারবো না। পাগলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই পৃথিবীতে এখনো আমাদের অনেকটা পথ চলা বাকি আছে যে। এটা কিন্তু সত্যি মিরাকেল বলতে হবে। যে অবস্থা থেকে উনি রিকভার করেছেন, আনবিলিভেবল। রাইট নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। তুমি ঠিকই বলেছিলে গো। এই মেয়েটার জন্য সবকিছু সম্ভব হলো। ওর ইচ্ছে শক্তি অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। সবাই তো আশা ছেড়ে দিয়েছিল, আমরা বাবা মা হয়ে আশা ছেড়ে দিয়েছিলাম। সেখানে উর্মি কিন্তু আশা ছাড়েনি। ওর ইচ্ছের জোরে দেখো আমার ছেলেটা আমার কাছে ফিরতে পেরেছে। হ্যাঁ শুক্লা, আজ আবার উর্মি মায়ের জন্য টুকাই আবার তার জীবন ফিরে পেল। মারে, তোর কাছে আমাদের ঋণের আর কোনো শেষ রইল না। সরি নার্স আন্টি, আমি কালকে তোমার খাবারে ওই ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম। কি করবো বলো, না মেশালে তো তুমি আমাকে টুকাই বাবুর ঘরে আসতে দিতে না। তুমি আমাকে এখন এখান থেকে নিয়ে চলে যাবে, তাই না? সত্যি বলছি, আমি এত বছর কাজ করছি, তোমার মতন আমি কাউকে দেখিনি। তুমি তোমার হাজবেন্ডের কাছে আসার জন্য কি কি না করলে, বাপরে বাপ, আমাকে পর্যন্ত ঘুমের ওষুধ খাইয়ে দিলে।
ও তো এরকমই পাগলি। শোনো, আমি তোমাকে এই কথাটা বলার জন্যই এখানে এসেছি। তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না, তোমাকে এই কেবিনে শিফট করবার কথা হয়েছে। তুমি যতদিন না সুস্থ হচ্ছ তুমি এখানে টুকাইবাবুর সঙ্গেই থাকবে, কেমন? কে জানে আবার কখন কাকে ওষুধ খাইয়ে আবার এই কেবিনে চলে আসবে। আমরা বাবা তোমার উপরে এত নজর রাখতে পারবো না। দেখুন দেখুন স্যার, কেমন রাক্ষসীটা মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। দেখুন স্যার, দেখুন আপনার সামনে কিরকম করছে দেখুন স্যার। ওর সঙ্গে আমাকে আর একদম রাখবেন না স্যার, ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। যখন তখন জিনিসপত্র ছুটছে, তেড়ে আসছে কিছু বলতে গেলেই। এই তো আগে জনকে কামড়ে রক্ত বার করে দিয়েছে। আবার কামড়ে তো আমাকে বিরক্ত করবে, আমাকে বিরক্ত করবে। এই চুপ, একদম চুপ। এই ওকে পানিশমেন্ট সেলে নিয়ে যাও। এই চল চল। আচ্ছা স্যার, আপনার কি সত্যি মনে হয় এরকম অবস্থায় এ মার্ডারের প্ল্যান করতে পারে? আমার পক্ষে এক্ষুনি সেটা বলা সম্ভব নয়। দেখো, আমাদের ইনভেস্টিগেশন চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, যদি গায়ত্রী রক্ষিতের অবস্থা ডিটোরিয়েট করে তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। ওকে হয়তো অ্যাসাইলামে শিফট করতে হতে পারে। দেখুন, সার্থকীর যে সিচুয়েশন, ওনার পক্ষে চোখ খুলে তাকানোটাই বিশাল ব্যাপার। সিভিয়ার ইনজুরি আছে ওনার, হাত পায়ের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাই বলছিলাম যে ওনার বেঁচে ফিরে আসাটাই মিরাকেল। আচ্ছা ডাক্তারবাবু, বলছিলাম যে আস্তে আস্তে যেভাবে সার্থকীর জ্ঞান ফিরেছে, ওর ইনজুরিগুলো, ওর চোটগুলো কি সেভাবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে? মানে দেখুন, পুরোপুরি রিকভার করতে অনেক সময় লাগবে। আর শুধু তাই নয়, হাড় আদৌ জোড়া লাগবে কিনা, বোনের কোথায় কোথায় ফ্র্যাকচার হয়েছে, সেটা আমরা ভালো করে ইনভেস্টিগেশন করলে তবেই জানতে পারবো। তারপরেই বলতে পারবো যে কতটা ঠিক হওয়া সম্ভব। তাই আপনারা এই মুহূর্তে কখনোই ভাববেন না যে ওনাকে কোনোভাবে মুভ করানো পসিবল। ওনাকে বসাতে গেলেও কিন্তু ধরে ধরে বসাতে হবে, আর হাঁটার তো প্রশ্নই উঠছে না। তবে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি, ট্রিটমেন্টও চালিয়ে যাচ্ছি। তবে আপনাদেরও ধৈর্য রাখতে হবে, কারণ এই মুহূর্তে নিশ্চিত করে আপনাদের কিছু বলা আমাদের সম্ভব না। গোপালের আশীর্বাদে আমার ছেলেটা যে ফিরে এসেছে, এটাই অনেক ডাক্তারবাবু। ছোটকা, ডক্টর যা বলছেন তাতে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাদা ভাইয়ের রিকভারি কিন্তু খুব একটা ইজি প্রসেস হবে না। হ্যাঁ সুমন, আমাদের সবার জন্য একটা কঠিন সময় আসতে চলেছে। টুকাইকে পুরোপুরি সুস্থ করতে আমাদের সবাইকে অনেকটা স্ট্রাগল করতে হবে, অনেকটা। তুমি জানো টুকাইবাবু, ওই যে রাগী নার্স আন্টি আছে, আমাকে কিরম কিরম ওষুধ খাইয়েছে। এ বেলা ও বেলা সে বেলা, আর অন্য কোনো বেলা থাকলে 4 বেলা ধরে আমাকে ওষুধ খাইয়েছে। ওই একটা সাদা ছিল, একটা লাল ছিল, একটা হলুদ ছিল, আর সব থেকে খারাপ ছিল পিঙ্ক কালারের ওষুধটা খেতে। আর খুব বাজে বাজে সিরাপও খাইয়েছে জানো, মানে খুব বাজে খেতে। পাইনঅ্যাপেল ফ্লেভারের সিরাপ টুকাইবাবু, আমার তো বিচ্ছিরি লাগে পাইনঅ্যাপেল ফ্লেভারের সিরাপ খেতে। তুমি আর কি বুঝবে, যত অত্যাচার সব আমার উপর দিয়ে হয়েছে। তোমাকেও কিন্তু যথেষ্ট ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু তোমার জ্ঞান ছিল না বলে তুমি কিছু টের পাওনি। এবার টের পাবে টুকাইবাবু। যখন এরকম প্যাট প্যাট করে ইঞ্জেকশনগুলো দেবে না, তখন খুব লাগে, আর লাগলে তুমি চিৎকার করবে, বলবে আমার ছাড়ুন, আমার লাগছে, আমি বাড়ি যাবো। আরে বাবা, তুমি জানো আমি সিনেমায় দেখেছি এরকম হয়। পেশেন্টরা যদি এইভাবে ডাক্তারদের বারবার ইরিটেট করতে থাকে, ডাক্তাররাও ফার্স্ট এড হয়ে পেশেন্টদের ছেড়ে দেয়। কোনো সিনেমায় এরকম হয় না। হয় নার্স আন্টি, খুব হয়। তুমি কটা সিনেমা দেখেছো বলো? জানো টুকাইবাবু, মোমো দিদি এসেছিল। মোমো দিদি এখানে এসে তোমাকে রাখি পরিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য প্রেও করেছে। তার আহা, তুমি এটা কি করলে বলো তো টুকাইবাবু? বাড়িতে জন্মাষ্টমী হয়েছে, গোপুর বার্থডে সেলিব্রেট হয়েছে, কিন্তু তুমি তো এভাবে এখানে ছিলে, এনজয় তো করতে পারোনি। কিন্তু মা এসেছিল, গোপুর ফুল নিয়ে এসেছিল তোমার জন্য। সত্যি টুকাইবাবু, তুমি কি বলো তো, মানে তোমার কোনো আক্কেল নেই। তুমি এভাবে শুয়ে থেকে আমাদেরকে এত ভয় পাইয়ে দিয়েছিলে। কি ভেবেছিলে তুমি যে আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যাবে?
ভয় তো আমি পেয়েছিলাম উর্মি। যখন তুমি চোখের সামনে এরকম মাটিতে আছাড় খেয়ে পড়লে তখনই আমার প্রাণটা বেরিয়ে গেছিল, মরে গেছিলাম আমি। তো তারপরে যে কিভাবে চোখ খুললাম, বেঁচে ফিরে এলাম জানি না। চুপ, একদম আজে বাজে কথা বলবে না। মরে গেছিলাম আবার কি কথা? তুমি কি ভেবেছো তুমি মরে গিয়ে খুব শান্তি পাবে বুঝি? তুমি যেখানে যেখানে যাবে আমিও সেখানে সেখানে ঠিক চলে যাব। তারপর এমনি ঠ্যাক করে তোমার ঘাটটা ধরবো, ধরে তারপর তোমায় নিয়ে আসবো। হেসো না তো, কদিন যা ভয় দেখিয়ে দিয়েছিলে। উফ, সত্যি বাবা, তোমার উপর না আমার আর কোনো ভরসা নেই জানো তো। এবার তোমাকে দিয়ে না একটা জোরদার প্রমিস করাতে হবে। চলো চলো, প্রমিস করো আমাকে। আমাকে প্রমিস করো আর বলো যে তুমি আমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না। প্রমিস করো, প্রমিস করো। ও টুকাই টুকাই হাতটা তুলতে পারছে না কেন গো? ও কি তার কোনোদিনও হাত তুলতে পারবে না? এই বাবাগুলো আগে কি সর্বনাশ করলে গো? চুকা চুকা মেজবো মেজবো, চুপ 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 চুপ। এই সত্য সত্য জমের মুখ থেকে ফিরেছে ছেলেটা। আর অলক্ষণে কথা বলিস না, চুপ 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 কর, চুপ। একটু সময় দাও মেজো বৌদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবুরাও তো বলেছিলেন যে খুব ক্রিটিক্যাল। সেখান থেকে তো আমাদের টুকার জ্ঞান এসেছে। ও তো একটু আগের থেকে ভালো আছে বলো। দেখো একটু সময় দিলে আমার বিশ্বাস যে ও আবার হাঁটা চলাও করতে পারবে, ও সব করতে পারবে, সব। তুমি টুকাই বাবু, দেখো তোমার সাথে কারা দেখা করতে এসেছে, দেখো। টুকাই, ও টুকাই, টুকাই কেমন আছিস বাবু? টুকাই টুকাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চল বাবা। আমরা যে সবাই তোর জন্য অপেক্ষা করছি। সুস্থ হতে পারবো কিনা জানি না পিসিমণি। এই দেখো না, আমার তো হাত পা নিচ থেকে নাড়ানোরই ক্ষমতা নেই। সারা জীবন বোধহয় আমাকে এরকমই থেকে যেতে হবে। আমি তোমাকে বলেছি না তুমি একদম সুস্থ হয়ে যাবে? এসব কথা কেন বলছো তুমি? তুমি সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে তারপর বাড়ি যাবে। একদম এরকম বলবে না। আর প্লিজ এত ভয় দেখিও না, আর ভালো লাগছে না ভয় পেতে পেতে। প্রাথমিকভাবে যা যা চেক আপ করার সেগুলো তো আমরা দেখলাম। কি বুঝছেন অবস্থা? আপনি তো নিজেই দেখলেন, প্রচন্ড ভায়োলেন্ট হয়ে আছে, জেলে রাখা যাচ্ছে না, সবাইকে অ্যাটাক করছে। ইনফ্যাক্ট কালকে তো একজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আঁচড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের আরও কিছু টেস্ট করতে হবে, নাহলে এখনই কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, সমস্যা তো একটা কোথাও কিছু নিশ্চয়ই হচ্ছেই, নাহলে বিহেভিয়ারে এত চেঞ্জেস আসবে কেন? এখন সেটা সাময়িক নাকি পার্মানেন্টলি ড্যামেজ করেছে নার্ভাস সিস্টেমকে, সেটা একটু বুঝতে হবে। ওকে, এবার উঠে বসো, আর ভালো লাগছে না।
তুমি তো সারাদিন দৌড়োদৌড়ি করে বেড়ানোর মানুষ, তুমি এরকম ভাবে সারাদিন শুয়ে থাকলে ভাল লাগে? আমি তো উঠে আছি, আমি ছুটোছুটি করতে পারছি, তুমি কেন পারবে না টুকাই বাবু? ওঠো ওঠো। তোমার যা এনার্জি আমি কোনোদিনই সেটাকে ম্যাচ করাতে পারবো না অরুণ। তবে আমি চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি, বিশ্বাস করো। মানে আমি যে ভেতরে 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 কতটা পরিশ্রম করছি তা তুমি জানো না, কিন্তু আমি পেরে উঠছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে জানো তো। আসলে আমি না ঠিক জোর পাচ্ছি না। এই দেখো না, আমি যে উঠে বসবো সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই। নিজেকে কেমন একটা জড় পদার্থ মনে হচ্ছে। এখন যদি আমার গায়ে কোনো মশাও বসে সেটুকু মারার ক্ষমতা আমার নেই। এর থেকে বড় অসহায়তা আর কি হতে পারে বলো তো? কিন্তু তুমি একদিন ঠিক সব পারবে টুকাই বাবু। আরে হয়তো একটু সময় লাগবে, কিন্তু তুমি পারো না এমন কোনো কাজ হতেই পারে না। তোমাদেরকে রাখা হয়েছে একসঙ্গে এত কথা বলার জন্য? যাও ঘুমোতে যাও, গিয়ে সব কথা বাড়িতে গিয়ে হবে। যাও যাও, এই নিন, হাঁ করুন তো। কি হলো, শুলে না? শুয়ে পড়ো। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি টুকাই বাবু, আমি জানি তোমার কতখানি মন খারাপ করছে, কিন্তু দেখো আমি তোমাকে প্রমিস করছি তোমার মুখের হাসি আমি একদিন ঠিক ফিরিয়ে আনবোই আনবো। তোমাকে আমি এত কষ্ট পেতে দেব না। দুদিনেই ওষুধের জন্য প্রায় 8,000 টাকা খরচ হয়ে গেল। অনেক টাকা খরচ হচ্ছে। উর্মিমার জন্য তো ওষুধ লাগছে, এই টুকার জন্য আরো বেশি লাগছে। দেখতে হবে বাড়িতে কি আছে না আছে, দেখতে হবে। শুনছো? হ্যাঁ বলছি কি, আমার কাছে এটুকুই টাকা ছিল, আপাতত এদিকে কাজ চালাও। আপাতত কথা ভাবলে হবে না শুক্লা, আর অনেক অনেক টাকা লাগবে। খরচ তো ক্রমশ বাড়ছে, আরো বাড়বে। দাদা, এটা তো শুধু ওষুধের খরচা গেল, আসল খরচা তো বোঝা যাবে নার্সিংহোমের বিলটা বেরোলে। ওখানে বেডের ভাড়াই তো অনেক নিয়ে নেবে। তারপর টুকায়ের কত বড় বড় অপারেশন হয়েছে। অবর্দা, মা বগলার তো কি হবে তখন? বাড়ির শক্ত সামর্থ্য রোজগেরে ছেলেটারই এরকম দশা হলো। এরপর যে আমাদের কি দুর্দিন আসবে কে জানে। সবকিছু যে আমরা কি করে সামলাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই নিন, মাথাটা আস্তে আস্তে তুলুন। এই নিন জল। হা আস্তে আস্তে, হ্যাঁ, শুয়ে পড়ুন। ওকে, এভাবে শুয়ে থাকলে চলবে না, আপনি আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করুন। জানি প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু চেষ্টাটা তো চালাতে হবে।
আপনি ছাড়ুন, আপনি ছেড়ে দিন, উনি নিজেই পারবে, নিজে চেষ্টা করলেই পারবে। হ্যাঁ বেশ তো, পারবে টুকাইবাবু পারবে, তুমি ট্রাই করো, তুমি ঠিক পারবে। পারবে পারবে, চেষ্টা করুন। আমি পারবো না উর্মি, আমার দ্বারা হবে না, আমি পারছি না তুলতে, আমি বোধহয় পারবো না। চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান, বারবার চেষ্টা করুন, নিজে থেকেই হবে। আচ্ছা বাবা, এখন হচ্ছে না তো কি হয়েছে, একবার হয়নি, ট্রাই করো, আবার ঠিক হবে। ট্রাই করো, ট্রাই করো। আরে এরকম মুখ ভার করে আছিস কেন টুকটুক? কি হয়েছে তোর? হয়ে যাবে তো ঠিক। আমি আর পারবো না, আমি বুঝতে পারছি আমি ভেতর থেকে কোনো জোরই পাচ্ছি না। আমি বোধহয় গুড ফর নাথিং হয়ে গেলাম, আমার কোনো জোর নেই, কিরকম একটা অসহায় লাগছে নিজেকে। আমি একটা জড় বস্তু হয়ে গেছি, সামান্য হাত তোলার ক্ষমতাটুকু নেই, উঠে বসতে পারছি না। কি লাভ হলো এরকম ভাবে ফিরে এসে? জানি না, এরকম ভাবে বেঁচে থাকা আর না থাকা তো সমান।